কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের নাম জড়ানো প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ৮৬,০০০ কোটি টাকার মানহানির মামলা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার প্রশাসনের সঙ্গে এপস্টাইন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হলো নিউ ইয়র্কের আদালতে। ওই ফাইল নিয়ে গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন অস্বস্তিতে। অভিযোগ, এক সময় এপস্টাইনের ঘনিষ্ঠ ছিল ট্রাম্প। এপস্টাইনের ফাইলে তার নাম রয়েছে বলে দাবি করছে মার্কিন ধনকুবের ইলন মাস্কও। আমেরিকায় নতুন রাজনৈতিক দল ঘোষণার পর মাস্ক জানিয়েছে এপস্টাইন ফাইল প্রকাশ্যে আনার ব্যবস্থা করা তার আমেরিকা পার্টির অন্যতম প্রধান লক্ষ্য। এই নিয়ে টানাপোড়েন চলছিল, কিন্তু সম্প্রতি মার্কিন দৈনিক এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে। তারপরেই নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বৃহস্পতিবার এপস্টাইন ফাইল প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাম্প। এপস্টাইনের সিক্রেটিভ গ্র্যান্ড জুরি টেস্টিমনির অংশ প্রকাশ করতে বলেছিলেন তিনি। মার্কিন প্রশাসন বিচার বিভাগ শুক্রবার আদালতে তার আবেদন জানিয়েছিলেন নিউ ইয়র্কের এক বিচারকের কাছে। ২০১৯ সালে এপস্টাইনের বিরুদ্ধে যৌন পাচার মামলায় জড়িত গ্র্যান্ড জুরির প্রতিলিপি সম্পর্কিত ফাইলের প্রকাশ চেয়েছে ট্রাম্প। সাধারণভাবে যা গোপন রাখা হয় এগুলি আইন দ্বারা সুরক্ষিতও থাকে। এছাড়া এপস্টাইনের সঙ্গী গিজলাইন ম্যাক্সওয়েলের মামলাটিও প্রকাশ করতে বলেছেন ট্রাম্প। তিনি শিশু পাচার চক্রান্তেও জড়িত ছিলেন। আমেরিকার গ্র্যান্ড জুরি হলো সেই প্যানেল যা যাচাই করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট অপরাধে অভিযুক্ত করার জন্য যথেষ্ট প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখে। এই প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রেই গোপন সাক্ষ্য নেওয়া হয়ে থাকে এবং সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়। গ্র্যান্ড জুরির তথ্য মার্কিন আইন দ্বারা সুরক্ষিত। সাধারণভাবে তা প্রকাশ্যে আনা যায় না, তবে বিশেষ পরিস্থিতিতে জনস্বার্থে আদালতে সেই তথ্য প্রকাশ করতে পারে। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সেই আবেদন জানিয়েছে। আদৌ এপস্টাইন ফাইল প্রকাশ্যে আসবে কিনা তা নিশ্চিত নয়। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনের দাবি, এপস্টাইনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিল ট্রাম্প। ২০০৩ সালে এপস্টাইনের ৫০তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। টাইপরাইটারের মাধ্যমে লেখা শুভেচ্ছা বার্তায় বলা হয়, শুভ জন্মদিন, তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্তভাবে গোপন হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে এক নগ্ন মহিলার ছবি এঁকেছিলেন ট্রাম্প। নিচে কেবল ডোনাল্ড শব্দটি লিখে স্বাক্ষর করেছিলেন। এই প্রতিবেদন প্রকাশের আগে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারেই বলেছিলেন, আমি জীবনে কোনোদিনও ছবি আঁকিনি, মেয়েদের ছবি তো আঁকিইনি, এগুলো আমার ভাষা বা শব্দই নয়। তারপরে এই প্রতিবেদন প্রকাশিত হয়। ট্রাম্প যাকে ভুয়ো এবং মিথ্যে বলে দাবি করছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যুক্ত ডো জোন্স এবং রুপার্ট মারডকের বিরুদ্ধে শুক্রবার মানহানির মামলা করেছে ট্রাম্প। দাবি করছেন $১,০০০ কোটি, ভারতীয় মুদ্রায় যা ৮৬,০০০ কোটি টাকারও বেশি। ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নাল ওই প্রতিবেদনে তার নামে অপপ্রচার করছে, তাতে তার মানহানি হচ্ছে, তাই তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক।